পয়লা বৈশাখ হচ্ছে একমাত্র একটা উৎসব পার্বণ যেখানে সকল ধর্মের মানুষ একতা মানে একসাথে হয় এবং সেখানে ধনী গরিব দরিদ্র সবাই আনন্দ উৎসব পালন করে। যে একজন আমি দেখেছি যে রিক্সাওয়ালাও সে একটা নতুন ফতুয়া পরে বের হয়ে যায়, যিনি গার্মেন্টস কর্মী তিনিও তার সামর্থ্য অনুযায়ী একটা নতুন পোশাক পরে পয়লা বৈশাখে বেরিয়ে যায়। পয়লা বৈশাখের মতো এত আনন্দ আমার মনে হয় না কোনো আর কোনো ধর্মীয় উৎসবে পালন করা হয়। তোমাদের গল্পে যে আমাদের পরিচালক রাজের ফুপুর বাড়ি, যে ফুপু আর ভাইয়ের ছেলে ফুপু ভাইস্তা, এই যে রক্তের একটা বন্ধন, এটা কাছ থেকে নতুনভাবে ফিল করলাম। আর তোমাদের গল্পের আমাদের সবাইকে ওই ফুপুর বাড়ির প্রতিটি মানুষ আমাদের পরম যত্নে লালন করেছেন, ওনারা আদরে রেখেছেন আমাদেরকে। ওনারা নিজেরা সব রুম ছেড়ে দিয়ে ওনারা অন্য অন্য বাড়িতে আশ্রয় নিয়েছেন, কারণ আমরা এতগুলো মানুষ আমাদেরকে, এবং শীত, তাই না, শীত, কনকনে শীত, ওখানে অদ্ভুত বিষয়, লেপ কাঁথা বালিশ সব নতুন চকচকে ওনাদের রেডিমেড ছিল, এবং আমাদের কারো যেন ওয়াশরুমের প্রবলেম না হয়, শাওয়ারের প্রবলেম না হয়। কোথাও গিজার ছিল, আবার কোথাও একটু গিজারের জন্য লাইন পড়ে গেছে, সেখানে ওনারা গরম পানি করে দিচ্ছেন। ফুপু, রাজের ফুপু, মানে মনে হয়েছে নতুন করে এক ফুপু দেখলাম, মা দেখলাম, সব কিছু দেখলাম, যে খাটের নিচ থেকে পেঁপে বের করছে, আতাফল দিচ্ছে, তটিনীকে আতাফল দিচ্ছে, আতাফল আমার খুব পছন্দ, আতাফল এনে দিচ্ছে, তারপরে পিঠা বানিয়ে এনে দিচ্ছে, শুটকির বড়া বানিয়ে এনে দিচ্ছে। মানে প্রতিটা মানুষ, মেহেদি নামের আমাদের যে রাজের ফুপাতো ভাই, ওর কথা না বললেই না, মানে যে এতটা ভালোবাসছে সব্বার পেছনে। মেহেদির কথা আমি বারবার বলবো যে সব্বার পেছনে দৌড়িয়েছে, মনে হচ্ছে যে ও আমাদের টিমের একজন মানে ভাইস্তা, আমাদের ভাইস্তা, রাজের ফুপাতো ভাইয়ের ছেলে, সে মনে হচ্ছে আমাদের টিমেরই একজন কর্মচারী। এইরকম সব্বার পিছনে মেহেদি মানে মায়া ছড়িয়ে দিয়েছে। তো তোমাদের গল্প, আবারও বলছি, তোমাদের গল্পের একটা মানে বলবো যে হৃদয় জুড়ানো একটা জায়গা হচ্ছে রাজের ফুপুর বাড়ি। ভাইস্তাকে চাদরটা পরম যত্নে এগিয়ে দেয়, ওখানে কিন্তু আমি অনেক হু হু করে কেঁদেছি, অনেকক্ষণ কেঁদেছি। ওই জায়গাটা আমার খুব প্রিয়, এবং আমাদের সিনিয়র শ্রদ্ধেয় নাদের চৌধুরী ভাই অসাধারণ অভিনয় করেছেন। তারপর আমার আরেকটা দৃশ্য খুব পছন্দ, সেটা হচ্ছে যখন রাতুল দাদির কাছে প্রথম গেল, যে দাদি ডাকবে কি, মানে ওর তখন অভিব্যক্তি এমন ছিল যে ভয় পাচ্ছে দাদি ডাকতে, কারণ অধিকার তো ওকে কেউ দেয়নি। ওই জায়গাটা আমার খুব পছন্দ। তারপর যখন এন্ডিংয়ে ও যখন কেঁদে কেঁদে দাদিকে বলছে যে দাদি, তোমাকে তো দাদির ডাকারও তেমন একটা অধিকার মনে হয় যেন আমার নাই, ওই জায়গাটা আমার অনেক আমাকে টাচ করেছে। আরও এরকম ছোটোখাটো অনেক দৃশ্য আমার খুব ভালো লেগেছে, যেমন ওর যে পানিতে ঝাঁপ দিয়ে পড়া, যে ওর অভিনয়টা, যে তুই জানিস না যে রাতুল সাঁতার জান না, ওর যদি কিছু হয়ে যেত, তো ও পুরোটা নাটকে, আমাদের মনু রাজু পুরোটা নাটকে আমার দৃষ্টিতে সে একদম দাপিয়ে অভিনয় করেছে, দুর্দান্ত ভালো অভিনয় করেছে সে। তার অনেক অনেক দৃশ্য আমার অভিনয়ে আমার নজর কেড়েছে। তারা না থাকলে তো তোমাদের গল্পই হতো না। তোমাদের গল্পের স্টার্টিংটাই তো একদম আমার কাছে সিনেমার মতো লেগেছে, ফিল্মের মতো, যে এটা ফার্স্ট ইউটিউব ফিল্ম, আসলেই এটা ফিল্ম। যে রাতুল যখন আসছে, এই যে বাস থেকে মুখটা বাড়ালো, আমার কাছে অদ্ভুত লেগেছে। আমি একদম দর্শক হয়ে পুরো নাটকটি দেখেছি, বুঁদ হয়ে দেখেছি। তো প্রতিটি দৃশ্য আমার প্রিয়, এবং মনে হয়েছে যে হ্যাঁ, তোমাদের গল্প এটা বড় পর্দায় দেখার মতো একটা সিনেমা। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে যখন রাতুল তার মাকে নিয়ে যখন আসে, যে আমাদের অত্যন্ত গুণী শিল্পী সাবরি আপা, সাবরি আলম মুতাহের, মানে যে এত বছর পরে শ্বশুরবাড়িতে পাড়া দিলেন,
এটা আমার ব্যক্তিগত লাইফের অনেকের চরিত্রের সাথে মিশে যায়, যে অনেক বছর পরে এরকম শ্বশুর বাড়িতে পাড়া দিয়েছেন যে তার গা ছমছম করছে, যে এখানেই তার হাজব্যান্ডের কবর দেয়া আছে, যে ছেলে যখন হাত ধরে মাকে নিয়ে ঢুকছে ওই জায়গাটা আমাকে খুব টাচ করেছে। আর আর কি বলবো, প্রত্যেকের চরিত্র নিয়ে আর বলার কিছু নাই। আমাদের তটিনী এত এত ব্যতিক্রম ক্যারেক্টার করেছে, অন্যান্য নাটকে সে খুবই ভালো করে, এখানে একদমই তার খুব, আমার ধারণা যে খুব পছন্দ হয়েছে তার নিজের কাছেও, তাই না? এই যে তাদের রোমান্টিক সিনগুলো আমার খুব ভালো লেগেছে। এই যে ও ঢাকায় ফিরে কল্পনা করছে যে শালু ডালটার মধ্যে মাছটা চুবিয়ে দিচ্ছে, ওটার এক্সপ্রেশন এত ভালো ছিল দুইজনেরই, মা এবং ছেলের। আর তার তো ভালো ছিলই, এত ভালো ছিল যে তার কথাগুলো, তারপর যে মাকে বলা যে মা আমি ওখানে সবাইকে মিস করছি, যে ওখানে আমার ঝাল লাগলে সবাই এগিয়ে আসে। আচ্ছা আমি সব বলে ফেলছি, আমি আর বলবো না, বলো। আমি আর বলবো না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রকম ভাই কি যেন বলে আমি বুঝতেছি না। রন্টু, এই যে রন্টুকে দেখছেন, আমার ছেলেকে আমি ভালোভাবে এই নাটকে আদরই করতে পারি নাই, আমি এতটা খারাপ চরিত্রে ছিলাম, ক্যারেক্টার অ্যালাউ করেনি। আমি আসলে মানে রাতুলের দিকে আমার অ্যাটেনশন ছিল বেশি, যেটা পরিচালক বুঝতে দেননি, কারণ তার বাবাকে আমি খুব ভালোবাসতাম, সেটা আপনারা শেষ দৃশ্যে প্রকাশ পেয়েছে, বুঝতে পেরেছেন। তো রন্টু তার প্রথম অভিনয়, ওর নাম আয়াত। সো ও খুবই নার্ভাস বিকজ ও আজকে ফার্স্ট টাইম এত ক্যামেরার সামনে বসছে। হ্যাঁ। সো ওইটা ওর প্রথম কাজ, কিন্তু ও খুব খুব মানে কি বলবো, মানে খুব সুন্দরভাবে অভিনয় করেছে এবং আমাদের সবার সাথে খুব সুন্দর সিং করেছে, বোঝাই যায়নি যে ও মানে প্রথমবার অ্যাক্টিং করছে। সো ওর জন্য আসলেই মানে একটা মানে ই দেওয়া উচিত ওকে। ইউ ডিড আ ভেরি গুড জব। আমরা একটা ক্ল্যাপস দিতে পারি রাতুলকে।